You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে চলছে বেহাল অবস্থা, আর এই বেহাল অবস্থা উন্নতির জন্য আন্দোলনে নামে বামপন্থী ছাত্র সংগঠন SFI। 11ই আগস্ট স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর 107তম শহীদদান দিবস। এ উপলক্ষে কৈলাসহরে অনুষ্ঠিত হয় SFI এর উদ্যোগে এক রক্তদান শিবির। সারা ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয় মঙ্গলবার শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে। সভ্য সমাজে পণের জন্য আবারও আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা কমলপুর মহকুমার অন্তর্গত কলাছড়ি এলাকায়। মঙ্গলবার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে 44 নং জাতীয় সড়ক অবরোধ করে ডুলোবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে চলছে বেহাল অবস্থা, আর এই বেহাল অবস্থার উন্নয়নের জন্য আন্দোলনে নামে বামপন্থী ছাত্র সংগঠন SFI। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত কমলপুর শহরের কৃষ্ণচন্দ্র বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। নীরব ভূমিকায় কমলপুর শিক্ষা দপ্তর, আর এরই প্রতিবাদে আন্দোলনে নামে SFI কমলপুর বিভাগীয় কমিটি। 11ই আগস্ট সকাল 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা কমলপুর শহরের প্রাণকেন্দ্রে কেসি বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে SFI কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভের বিষয়বস্তু ছিল বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, পানীয় জলের সমস্যা, ছাত্রছাত্রীদের বসে পড়াশোনা করার মতো তেমন আসবাবপত্র নেই সহ অন্যান্য। শুধু তাই নয়, কমলপুর বিদ্যালয় পরিদর্শক অফিসেও এই বিদ্যালয়ের সমস্যা বিষয় নিয়ে বহুবার ডেপুটেশন দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্মকর্তাদের কুম্ভনিদ্রা ভাঙেনি। শেষমেশ বাধ্য হয়ে SFI ছাত্র সংগঠন আন্দোলনের পথ বেছে নেয়। এ বিষয়ে ছাত্র সংগঠন SFI এর মহকুমা সম্পাদক সুবীর দেব জানান, আজ দীর্ঘদিন যাবৎ ধরে মহকুমার প্রতিটি বিদ্যালয়ের বেহাল অবস্থা চলছে। শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলির উপর কোনো নজর দিচ্ছে না, তাই শেষমেশ বাধ্য হয়ে এই বিক্ষোভে বসেছেন তারা। এ সম্পর্কে বলতে গিয়ে ছাত্রনেতা সুবীর দেব আরো জানান, অঞ্চল কমিটির উদ্যোগে কমলপুর গার্লস SB স্কুলের যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি নিয়ে আজকে আমরা 1 ঘন্টার গণঅবস্থানে সামিল হয়েছি। আমরা এই গণঅবস্থানের পর আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিব। স্কুলের যে নতুন বিল্ডিং প্রয়োজন, পুরাতন বিল্ডিংগুলি অনেকটা ড্যামেজ হয়ে গেছে এবং এই স্কুলের মধ্যে নতুন বিল্ডিং এর পাশাপাশি পানীয় জলের খুব সমস্যা আছে। পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করা এবং তার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক এতে নিয়োগ করা হয়, তার ভিত্তিতে আমরা আজকে 1 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করতাম। এই গণঅবস্থানের পর যদি সেই সমস্যা সমাধান না হয়, আমাদের ঘর জল ঢুকে আমরা ক্লাস করতে পারি। কি সমস্যা আছে? আর কারেন্টের অসুবিধা হয়, আমরা ক্লাস করতে পারি না। জলের অসুবিধা আছে, ঘর বাড়ি ভাঙা ও কোনো সময় বিপজ্জনক হতে পারে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 11ই আগস্ট স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর 107তম শহীদদান দিবস উপলক্ষে কৈলাসহর শহরাঞ্চল SFI অঞ্চল কমিটির উদ্যোগে পালিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব। এই রক্তদান শিবিরে প্রায় 25 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগঠনের ছাত্রনেতা জানান, শিক্ষার অধিকারের পাশাপাশি তারা সমাজের জন্য সর্বদা কাজ করে চলছে, আর এর জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর শহরাঞ্চল কমিটি প্রত্যেক বছর 11ই আগস্ট শহীদ কমরেড
ক্ষুদিরাম বসুর শহীদান দিবসকে সামনে রেখে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি। কমরেড ক্ষুদিরাম বসু 1908 সালের আজকের দিনে 18 বছর 8 মাস 8 দিন বয়সে শহীদের মৃত্যুবরণ করেছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর শহরাঞ্চল কমিটি প্রত্যেক বছর এই দিনটিকে স্মরণ করবার জন্য আমরা রক্তদান শিবির করি। এই অনুযায়ী এবছরও আমরা আজকের দিনে আমাদের ছাত্র যুব ভবনে আমরা রক্তদান শিবিরের আয়োজন। স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি, ব্যানার্জিপাড়া, আগরতলা। কমিটির পক্ষ থেকে এদিন এক র্যালির আয়োজন করা হয়। এর পাশাপাশি শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তি স্থাপন করা হয়। শহীদান দিবস, এই তরুণ যুবকরা আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যে তাদের জীবন আহুতি দিয়েছিল এবং আজকে বিশেষ করে এই সময়টায় দেশ হয়তো একটা পতাকার পরিবর্তন করে তথাকথিত স্বাধীন হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের যে অবস্থা, সেখানে আমাদের শিক্ষা, নারী নির্যাতন, সম্পদ লুণ্ঠন, বেবিচার চূড়ান্ত সীমায় এসে পৌঁছেছে। তাই আমরা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এই মূর্তি স্থাপনা করেছি যে মানুষের মধ্যে এদের ছবিটা ভেসে উঠবে, এরা কিসের জন্যে, কি ভারতবর্ষের জন্যে স্বপ্ন দেখেছিল। সুতরাং আজকে তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং দেশবাসী সবার আবার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মনে করি যে আমাদের দেশকে প্রকৃত মুক্ত করা, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার বিরুদ্ধে আমরা যদি সোচ্চার না হই তাহলে আমার চরমতম দুর্দিন আসছে। সময়ক্ষণ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। Oh my God!
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সারা ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয় মঙ্গলবার শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে। এই কনভেনশন শেষে গঠন করা হয় সংগঠনের কৈলাসহর মহকুমা কমিটি। এই কনভেনশনে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়। সংগঠনের এক কর্মী জানান, এই মহকুমা কমিটি আগামী দিনে কৃষকদের আন্দোলন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য ভূমিকা গ্রহণ করবে। আমাদের সারা ভারত কৃষক সভার যেহেতু কৈলাসহর সাবডিভিশনটা প্রশাসনিকভাবে ভাগ হয়ে গেছে, তার জন্য আগে একটা কমিটি ছিল। আজকে আমরা কনভেনশনের মধ্য দিয়ে আমরা আমাদের কৈলাসহরে একটা মহকুমা কমিটি আমরা গঠন করব এবং এই মহকুমা কমিটি আগামী দিনে কৃষক আন্দোলনকে জোরদার করার জন্য, সংগঠনটাকে শক্তিশালী করার জন্য তার সমস্ত ধরনের তারা উদ্যোগ নেবেন। আজকের এই কনভেনশনের শেষ দিকে সভ্য সমাজে পণের জন্য আবারও আক্রান্ত হয় এক গৃহবধূ। ঘটনা সোমবার বিকেল 5টা নাগাদ কমলপুর মহকুমার অন্তর্গত কলাছড়ি এলাকায়। বর্তমানে ওই গৃহবধূ কমলপুর BSM হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী ঘটনার পরেই পলাতক। সভ্য সমাজে আবারও আক্রান্ত হলো এক গৃহবধূ। ঘটনা কমলপুর মহকুমার অন্তর্গত কলাছড়ি এলাকায়। সোমবার বিকেল 5টা নাগাদ জল্লাদ স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় স্ত্রী সুজাতা দের।
প্রায়শই পাষণ্ড স্বামী উনার স্ত্রীকে অহেতুক মারধর করত বলে জানা যায়। আর এদিন প্রাণে মেরে ফেলার প্রয়াস করে নিজের স্ত্রীকে। ঘটনার কিছুক্ষণ পরে এলাকার লোকজন খবর পেয়ে প্রায় 7:30 নাগাদ আহত মহিলাকে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই মহিলা বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন। 10 বছর পূর্বে কলাছড়ির বাসিন্দা প্রভাত দাসের সহিত বিয়ে হয় সুজাতা দেবের। বিয়ের পর থেকেই পণের জন্য প্রায় সময় সুজাতার উপর চলত শারীরিক অত্যাচার। আর এরই জের সোমবার বিকেলের ঘটনা। এ সম্পর্কে বলতে গিয়ে আক্রান্ত গৃহবধূ আরো জানান, কি নাম আপনার? কি দিয়ে মারছে? তো আপনাকে মারার সময় কি আপনি এলাকাবাসী তারা কি আগাইছেন? আপনার কোন সময় মারছে আপনার? এতক্ষণ 5টার সময় ঘটনা হয়েছে, এতক্ষণ আপনার কি কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে 44 নং জাতীয় সড়ক অবরোধে বসে ডোডোবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের এই অবরোধে সামিল হয় ছাত্র সংগঠন এসএফআই। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যার জর্জরিত বলে জানান ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা। বিভিন্ন সময় ডেপুটেশন দেওয়ার পরও নীরব ভূমিকায় শিক্ষা দপ্তর। জানুয়ারি মাস থেকে আজকে আগস্ট মাস আয়া করছে, স্কুলের পঠন পাঠন একদম বেহাল অবস্থায় আছে। তাই আমাদের এই আন্দোলন সরকার অব্দি আমাদের বিচার না পাবো, এতক্ষণ অব্দি আমরা আন্দোলন চলবো না, আমরা অবরোধ সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিম এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা। কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। এসএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সভাপতি সুজিত সরকার।
এসএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার অঞ্চলের যে বিদ্যালয়গুলি রয়েছে বিদ্যালয়ের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রধান শিক্ষকের নিকট 4 দফা দাবি প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কবি নজরুল বিদ্যাভবনের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন প্রদান করে এসএফআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটি। এসএফআই অঞ্চল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে দেওয়া হয় এই ডেপুটেশন। 6 জনের প্রতিনিধি দল প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলি নিয়ে আলোচনা করে। এ সম্পর্কে এসএফআই নেতৃত্ব আরো জানান, ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটি অঞ্চল এলাকার যে স্কুলগুলি আছে স্কুলগুলির বিভিন্ন দাবি দাবা চাহিদা নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করব প্রধান শিক্ষকের কাছে। তো মূলত কি কি দাবিগুলো কি? এই স্কুলের দাবিগুলো হলো বিদ্যালয়ের প্রত্যেকটি ক্লাসরুমে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাখার ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা প্রদান করতে হবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার মাঠটিকে সংস্কার করতে হবে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের আবুল হোসেন আব্বাস নামে এক কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনাকে কেন্দ্র করে সোচ্চার হল সংগঠন। এ ঘটনার সুবিচার চেয়ে সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে আইজিপির নিকট। কমলপুরের দলীয় কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর ঘটনা নিয়ে সোচ্চার হল গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এই ঘটনার প্রতিবাদে সোমবার যুক্ত ফ্রন্টের প্রতিনিধি দল আইজিপি আইন শৃঙ্খলার কাছে পুলিশের সদর কার্যালয়ে এসে এক ডেপুটেশন দেন। প্রতিনিধি দলে ছিলেন যুক্ত ফ্রন্টের চেয়ারম্যান নকুল দাস, কনভেনার অসীম সরকার সহ অন্যান্যরা। সংগঠনের নেতাদের দাবি, গত 23শে জুলাই সালেমাতে তাদের দলীয় কর্মী আবুল হোসেন আব্বাসকে পরিকল্পিতভাবে জাল টাকা দিয়ে পুলিশের হাতে ধরানো হয়। এরপর তাকে লকআপে প্রচন্ড মারধর করে জখম করা হয়। সেই ঘটনার সুবিচার চেয়ে এদিন আইজিপির দ্বারস্থ হন যুক্ত ফ্রন্ট। এ সম্পর্কে উনারা আরো জানান, লীলাবাজার বাড়ি কৈলাসরে তাকে জাল টাকার মিথ্যা অজুহাতে সাজানো মামলায় ধরে থানায় এনে পুরুষাঙ্গে এবং মাথায় প্রচণ্ডভাবে প্রহার করা হয়েছে। পরে তাকে একদম পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপর সেখানে কমলপুর হাসপাতালে নেওয়া হয়েছে। কমলপুর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে। এখনও জিবি হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। কাজেই সিপিএমের রাজত্বে এই যে নিষ্ঠুরতা বর্বরতা চলছে, আইনের শাসন বলতে যে কোনো জিনিস নয়। কারণ থানা হচ্ছে আমাদের আশ্রয়, শেষ আশ্রয়। সেই থানার ভিতরে যদি এই ঘটনা চলে, তাহলে এটাই প্রমাণ করে যে এখানে আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিসই আর নেই। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই গেছি এবং এর আগেও আমাদের আরেকজন নেতা কামাল হাসানকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে কৈলাসরে এই গ্রুপটাই ফাঁসিয়েছিল। পরবর্তী সময়ে আমরা এখানে পুলিশের হস্তক্ষেপ কামনা করি আইজি সাহেবের। ওনার হস্তক্ষেপে পরে সেই পুলিশ অফিসারই কৈলাসর থানার পুলিশ অফিসারের রিপোর্ট দিতে বাধ্য হয় যে না, এটা ফলস মামলা। তাহলে আমরা একসময় দেখতাম যে নিপেন চক্রবর্তী। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রয়াত হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য দুর্জয় চক্রবর্তী। 11 অগাস্ট সকাল 9:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ হয় দুর্জয় চক্রবর্তী। এদিন দুপুর 2টা নাগাদ কোলাই কংগ্রেস ভবনে উনাকে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। উনার প্রয়াণে গভীর শোকাহত জেলা কংগ্রেস দল। এলাকার বর্তমান কংগ্রেস নেতা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সদস্য, দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক সৈনিক দুর্জয় চক্রবর্তী মহাশয় 9:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে উনি প্রয়াত হয়েছেন। তার সদ্গতি আমরা কামনা করছি এবং কিছুক্ষণ আগে আমরা কোলাই কংগ্রেস অফিস প্রাঙ্গণে আমাদের দলীয় নেতৃবৃন্দরা ওনাকে পুষ্পমাল্য দিয়ে আমরা ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছি। শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর 107তম আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ্য জানায় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই আগরতলা কমিটি। এদিন শহীদদের স্মৃতি স্মরণ করে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দগণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের মাতৃভূমিতে, যখন আমাদের মায়ের অবস্থান তাদের দিক থেকে সার্বিক বর্বরিত অধ্যায় চলছিল, ঠিক তখন সময় দাঁড়িয়ে যারা এই মুক্তির বন্ধন এনে দেওয়ার প্রশ্নে এবং মাতৃভূমিকে রক্ষা করার প্রশ্নে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াকু চেতনায় লড়াই সংগঠিত করেছিলেন, তার মধ্যে অন্যতম সেনানী কমরেড ক্ষুদিরাম বোস। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি সেদিনও যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
লড়াইটাকে শানিত করার জন্য উনি অন্যতম কার্যকারী ছিলেন। আজকের দিনে আধুনিকতম পৃথিবীতে আধুনিকতম রকমভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসন সংগঠিত হয়ে চলছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি আমাদের যেই পাথেয়রা, যেই শহীদ বন্ধুরা যে পথ আমাদের দেখিয়ে গেছেন, সেই পথে চলার জন্য আজকের জন্য আমাদের অনেক লড়াই আন্দোলন সংগঠিত করা দরকার। কারণ আজকের দিনে আমরা দেখছি যে দলটা মূলত দেশের ক্ষমতায় আসীন আছেন, তারা সাম্প্রদায়িকতার বার্তা ছড়াচ্ছেন। আমাদের পাঠ্যাঙ্গনেও শিক্ষাঙ্গনেও সেই গেরুয়াকরণের রঙে ঢালার চেষ্টা করছেন বই পাঠ্যপুস্তককে। যেই সাম্প্রদায়িকতা আদতে সাম্রাজ্যবাদী আগ্রাসনের আষ্টে পৃষ্ঠে বাধা, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যখন এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দল তাদের ক্ষমতায় আসীন হলেন, ঠিক তখন সময় সাম্রাজ্যবাদী দলের অন্যতম স্রষ্টা এবং মানবতার শত্রু, পৃথিবীর অসংখ্য শিশুর হত্যাকারী, অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী সেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নম্বর যেই স্রষ্টা, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে আমাদের প্রজাতন্ত্র দিবসে ওনারা এই জায়গার মধ্যে প্রধান অতিথি করে আনার মধ্য দিয়ে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে চলছে বেহাল অবস্থা, আর এই বেহাল অবস্থা উন্নতির জন্য আন্দোলনে নামে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। 11ই আগস্ট স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর 107তম শহীদদান দিবস। এ উপলক্ষে কৈলাসহরে অনুষ্ঠিত হয় এসএফআইয়ের উদ্যোগে এক রক্তদান শিবির। সারা ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয় মঙ্গলবার শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে। সভ্য সমাজে পণের জন্য আবারও আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা কমলপুর মহকুমার অন্তর্গত কলাছড়ি এলাকায়। মঙ্গলবার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে 44 নং জাতীয় সড়ক অবরোধ করে ডুলোবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.